আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে। গত ক্লাসে যারা ছিল না, আজকে চাইলে তারাও প্রথম থেকে পড়তে পারো, কারণ আজকের ক্লাসটা আমরা একদম প্রথম থেকে পড়াবো। মানে আমরা গত দিনে যে পড়াগুলো পড়ছিলাম ওগুলো আজকে একটু শর্ট করে পড়ায় দেবো, একটু রিভাইজ করে দেবো, ঠিক আছে? তো একটু জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, লাইভ ঠিকঠাক আছে কিনা। আর হচ্ছে সবাই একটু কাইন্ডলি ক্লাসটা নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিবা। প্রয়োজনে শেয়ার করার পরে যখন ক্লাস শেষ হবে তখন ডিলিট করে দিবা, কোনো সমস্যা নাই। কিন্তু যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ একটু কাইন্ডলি শেয়ার করে দাও। আর হচ্ছে বন্ধুদের মেনশন করে দাও। উর্মি, ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে আমরা শুরু করবো। হ্যাঁ, কাইন্ডলি একটু প্রোফাইলে শেয়ার করে দাও। সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সুলতানা কেমন আছেন? ভালো আছি। মাহিন, কি হয়েছে তোর? সাদিয়া সুলতানা চলে আসছে। তমা, রুবি, সাইমা, রাজকন্যা। রাজকন্যা ক্লাস করতে পারবো না, কেন করতে পারবো না? আজকের ক্লাসটা তো গুরুত্বপূর্ণ ছিল। ফাতেমা, মাহিম, এই তোমরা একটু শেয়ার করছো কিনা জানাও তো। শেয়ার করছো কিনা একটু জানাও, শেয়ার করছো কিনা জানাও। প্রোফাইলে শেয়ার করে দাও আর বন্ধুদেরকে একটু মেনশন করো। আমাদের ক্লাসে অলরেডি 23 জন চলে আসছে। একটু মেনশন করে দাও। অল ওকে ব্রো, ঠিক আছে। একটু মেনশন করে আর শেয়ার করে দাও। সবাই চলে আসলে আমরা ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, লামিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। লুবনা আক্তার, শেয়ার ডান কিনা একটু জানাও। শেয়ার ডান কিনা জানাও, একটু ডান কিনা জানাও। শেয়ার ডান। রবি, থ্যাংক ইউ। আজকে কি পড়াবেন? আজকে হচ্ছে তাদেরকে 1-2 লেখা শেখাবো, সংখ্যা পদ্ধতির রূপান্তর শেখাবো। আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারবা। এই আজকের ক্লাসের পর তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারবা। এশা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সামিয়া, শেয়ার ডান। মাহিম, থ্যাংক ইউ। সাব্বির, ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, তোমাদের কথা খুব মনে পড়ে। আচ্ছা, আমরা তাহলে শুরু করবো। হ্যাঁ, মোটামুটি অনেকেই চলে আসছে, অনেকে শেয়ারও ডান করে দিছে। যারা শেয়ার ডান দেও নয় তারা একটু শেয়ারটা করে ফেলো, কিপটামি করিও না। স্টুডেন্ট বাড়লে আমাদেরও পড়াইতে অনুপ্রাণিত হয় এবং স্টুডেন্ট বাড়লে পড়াইতেও ভালো লাগবে। তোমরা ফ্রি ক্লাস বেশি বেশি পাবা তাহলে। আর যদি স্টুডেন্ট খুবই কম থাকে তাহলে তো পড়ানো মজা নাই। হ্যাঁ, শেয়ার ডান, শেয়ার ডান। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সেজুতি মাত্র আসছে। ওকে, রাশেদুল ইসলাম, ঈশিতা। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। আমরা আজকে ওটাকে ক্লাস 1 নাম দিছি। কারণ কি? কারণ আমরা গত ক্লাসের যে পড়াগুলো ছিল এগুলো আজকে একটু রিভিশন দিব। গত ক্লাস যারা করো নাই তারাও আজকের এই ক্লাসটা করো, বুঝবো প্রথম থেকে। দেখো, আমরা গত ক্লাসের যে সংজ্ঞাগুলো পড়ছিলাম ওগুলো প্রথমে আমরা পড়ছিলাম সংখ্যা পদ্ধতি। কি বলছিলাম? সংখ্যা প্রকাশের পদ্ধতি। সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এরপরে পড়ছিলাম অঙ্ক বা ডিজিট। অঙ্ক বা ডিজিট কি? এই যে মৌলিক প্রতীকসমূহ। মেইন কথা যেটা, মৌলিক প্রতীক। সংখ্যা প্রকাশের জন্য মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় ডিজিট বা অঙ্ক। যেমন ডেসিমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই সংখ্যাগুলো ব্যবহার করেই কিন্তু আমরা সারা জীবন যত সংখ্যা তৈরি করছি, সারা জীবন যত সংখ্যা তৈরি করছি, সারা জীবন সব সংখ্যা তৈরি করছি, সব সংখ্যা। তাহলে দেখো, আমরা যেই সংখ্যাগুলো তৈরি করতাম এই সবগুলা সংখ্যাই কি এই ডিজিটগুলোকে ব্যবহার করে তৈরি করছি। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে একটা মৌলিক ডিজিট, এই জন্য এদেরকে বলা হয় অঙ্ক। এদেরকে কি বলা হয়? অঙ্ক। এরপরে দেখো, এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা সব সংখ্যা লিখছি। এই যে এখানে কয়টা সংখ্যা? মোট টোটাল হচ্ছে 10টি সংখ্যা। টোটাল 10টি সংখ্যা।
কয়টি অঙ্ক আছে এখানে? টোটাল 10টি অঙ্ক। এই 10টি অঙ্কর উপর বেস করেই কিন্তু আমরা সব সংখ্যা তৈরি করছি। তার মানে এই 10টা অঙ্ককে বলা হয় ভিত্তি। 10 মানে কি? মুঠ। 10 মানে কি? এই যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মুঠ অঙ্ক বা ডিজিট। এই যে মুঠ অঙ্ক বা ডিজিট, মুঠ অঙ্ক বা ডিজিটকে বলা হয় বেস। আশা করি এটুকু বুঝতে পারছো। এরপরে দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এটাও আমরা গত ক্লাসে দেখছিলাম যে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল কি? এই যে পজিশনালের আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম, দেখো প্রথমত বলছিলাম নিজস্ব মান আছে, নিজস্ব মান। এরপরে বলছিলাম স্থানীয় মান, স্থানীয় মান। আরো একটা জিনিস দেখো, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। কি বলছিলাম? বাইনারি হচ্ছে 2 বেস। বাইনারি বেস কত? 2। অক্টাল বেস কত? 8। ডেসিমেলের বেস কত? 10। হেক্সাডেসিমেলের বেস কত? 16। অর্থাৎ 2 হইলে আমরা ব্যবহার করি 0 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলা, 8 হইলে ব্যবহার করি 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলা, 10 হইলে ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলা, আর 16 হইলে ব্যবহার করি 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা। 15 পর্যন্ত সংখ্যা না, গত ক্লাসে দেখছিলাম যে 9 এর পরে আমাদের চলে আসে 10, 11, 12, 13, 14, 15। এইগুলা যেহেতু মৌলিক না, সেহেতু আমরা এইগুলার পরিবর্তে কি করতাম? এইগুলার পরিবর্তে আমরা ব্যবহার করতাম 10কে ব্যবহার করতাম এ, 11কে বলতাম বি, 12কে বলছিলাম সি, 13কে বলছিলাম ডি, 14কে বলছিলাম ই এবং 15কে বলছিলাম এফ। এই সংখ্যাগুলো আমরা পড়ছিলাম। তার মানে আমরা 16কে হেক্সাডেসিমেলকে বলতে পারি 0 থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলাকে, 0 থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলাকে হেক্সাডেসিমেল বলে। তার মানে এই সবগুলার পজিশনালের যে ভাগগুলো আছে, এদের সবারই একটা ভিত্তি আছে। দেখো সবারই একটা কি আছে? ভিত্তি আছে। এটা কি? ভিত্তি। সবারই একটা ভিত্তি আছে। তার মানে আমি বলতে পারি এদের বৈশিষ্ট্যের মধ্যে যে একটা নির্দিষ্ট ভিত্তি থাকে, নির্দিষ্ট ভিত্তি থাকে, নির্দিষ্ট ভিত্তি থাকে। তাহলে দেখো নির্দিষ্ট ভিত্তি থাকে। তাহলে আমরা পজিশনাল নাম্বার পদ্ধতির মধ্যে তার বৈশিষ্ট্য কি কি পাইলাম? যে নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে এবং একটা নির্দিষ্ট ভিত্তি থাকে, এবং একটা নির্দিষ্ট ভিত্তি থাকে। এরপরে দেখো নন পজিশনালের মধ্যে আমরা পড়ছিলাম যে নন পজিশনালের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য ছিল নিজস্ব মান আছে। প্রত্যেকটা ডিজিটের কি আছে? নিজস্ব মান আছে। প্রত্যেকটা ডিজিটের স্থানীয় মান নেই, স্থানীয় মান নেই। আর হচ্ছে এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। এইটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও তো। হ্যাঁ, নন পজিশনাল কি স্যার? জিমি দেখো নন পজিশনাল, পজিশন মানে অবস্থান, পজিশন মানে কি? অবস্থান। নন মানে কি? অবস্থানের বিপরীত শব্দ, এই জন্য এটাকে বলা হয় অবস্থান বা পজিশন মানে কি? অবস্থান বা স্থান, অবস্থান বা স্থান। এই জন্য নন পজিশনের বাংলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক মানে এই সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান নাই, এই সংখ্যাগুলোর কি নাই? স্থানীয় মান নাই। আতিক ইসলাম, ভেরি গুড, তুমি সব পারো। আচ্ছা, পারলে খুবই ভালো, তারপরেও দেখো রিভিশন হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা বুঝি, আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখো এইখানে আমরা লিখে রাখছি যে প্রথম ভিত্তিটা দেখো ডেসিমেল। প্রথম যে অংশটা ছিল ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল কি? ডেসিমেল হচ্ছে যার বেস 10। ডেসিমেল মানে কি? তারিন আলী। ও আচ্ছা, নির্দিষ্ট ভিত্তি বলতে কি বোঝায়? দেখো এই যে যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের, 1, 2, 3,
4। দেখো বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। তার মানে এই সবারই একটা কি আছে, ভিত্তি আছে। তাহলে এদের একটা নির্দিষ্ট ভিত্তি আছে, এই যে একটা নির্দিষ্ট ভিত্তি থাকে, এই কথাটা বুঝতে পারছো। আশা করি যে প্রশ্নটা করছিলা বুঝতে পারছো। আচ্ছা হ্যাঁ মাস্টার সাহেব, ঠিক আছে স্যার, আমিও আছি। শাকিল থ্যাংক ইউ। বলো এটুকু বুঝছো কিনা? তাহলে দেখো 1 নম্বর ডেসিমেল, 2 নম্বর বাইনারি, এরপরে আছে অক্টাল, এরপরে আছে হেক্সাডেসিমেল। তাহলে দেখো ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10। ডেসিমেল মানে কি 10। এই যে বাইনারি মানে কত, বাই মানে হচ্ছে 2। তাহলে যেই সংখ্যা পদ্ধতির বেস 10, তুমি লিখবা যেই সংখ্যা পদ্ধতির বেস 10, ওই যে বেস 10 হইলে কি হয় 0 থেকে 9 পর্যন্ত, তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, কারণ এই পদ্ধতিতে মোট 10টি মৌলিক চিহ্ন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, যেটা আমরা আরো আগেই পড়ে ফেলছি। কাব্যমণ্ডল পার্সি ভাই, ভেরি গুড ভেরি গুড। সেজুতি জি স্যার। আচ্ছা এরপরে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি। এই যে বাইনারি মানে 2, তাহলে লিখবা যেই সংখ্যা পদ্ধতির বেস 8, সরি 2, যেহেতু বাইনারি মানে 2, তাহলে যেই সংখ্যা পদ্ধতির বেস 2 তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারির আরেকটা আলাদা নাম আছে, যেটা হচ্ছে দ্বিমিক। বাইনারিকে কি নামে ডাকা হয়, দ্বিমিক নামেও ডাকা হয়, গত ক্লাসে দেখাইছিলাম। এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, এই সংখ্যা পদ্ধতির বেস কত, 2। এই পদ্ধতিতে 0 আর 1 ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয়, 0 আর 1 ব্যবহার করা হয়। এই 0 আর 1টি ডিজিট, আমরা আগে পড়ছি এইগুলাকে কি বলে, প্রত্যেকটা অঙ্ককে বলা হয় ডিজিট। এই বাইনারির ক্ষেত্রে এই ডিজিটটাকে আদর করে বিট বলে, ডিজিটটাকে কি বলে, বিট বলে। কেন বিট বলে, প্রশ্ন হচ্ছে কেন বিট বলে। দেখো বিট বলার কারণ হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা মনে রাখবা, কম্পিউটার এর অভ্যন্তরীণ কাজে ব্যবহৃত হয়, তাহলে এই সংখ্যা পদ্ধতিটা কোথায় ব্যবহার করা হয়, কম্পিউটারের অভ্যন্তরীণ কাজে। আচ্ছা কম্পিউটারের যে ডাটাগুলো ব্যবহার করা হয় বা আমাদের মোবাইলে যে ডাটাগুলো ব্যবহার করা হয়, ওইটাকে আমরা কিসে হিসাব করি বলতো, আমরা সাধারণত এমবি বলি, জিবি বলি। এই যে দেখো এমবি বলি, জিবি বলি, আর এর চেয়ে ক্ষুদ্রতম এককে গেলে আমরা বলি কেবি, ঠিক আছে। এর চেয়ে আরো কিছু ক্ষুদ্রতর একক আছে। এই কেবির ক্ষুদ্রতর একক হচ্ছে শুধু ভিট, আর এই ভিটের আরো ক্ষুদ্রতম একক হচ্ছে বাইট। ভিটের আরো ক্ষুদ্রতম একক কি, বাইট, যেটাকে ছোট বি দ্বারা প্রকাশ করা হয়। সরি দেখো ছোট বি মানে হচ্ছে বিট, ছোট বি মানে কি বিট। এরকম করে কেন বোর্ডটা খুব একটু যন্ত্রণা দিতেছে, বোর্ড যন্ত্রণা দিস না। আচ্ছা দেখো ছোট বি দ্বারা বোঝায় বিট, আর বড় বি দ্বারা বোঝায় বাইট। কি বোঝায়, বাইট। এই পূর্ণরূপগুলো একটু দেখবা। আর আমরা যে হিসাবটা করি কেবি, এই যে কে মানে হচ্ছে কিলো, তাহলে কিলো বিট, কি বিট, কিলো বিট। আর এম ফর মেগা, মেগা বিট, মেগা। বি ফর এই যে বড় বি মানে কি বাইট, বড় বি মানে বাইট, মেগা বড় বি মানে বাইট। আচ্ছা তাহলে জিবি মানে কি গিগা, গিগা বাইট, গিগা বাইট। এই যে এইখান থেকে হচ্ছে আমরা যে হিসাবটা করি এটা বিটে বা ভাইটে করি। এই জন্য বাইনারির প্রত্যেকটা ডিজিটকে আদর করে নাম দিছে বিট। এইটা নিয়ে আরো বিস্তারিত আমরা পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। এটা নিয়ে আরো বিস্তারিত কোথায় পড়বো, দ্বিতীয় অধ্যায়। এটা যদি না বুঝে থাকো তাহলে স্কিপ ইট, ডাজেন্ট ম্যাটার, বাট এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো। আমি জাস্ট তোমাকে এই বিটটা কোত্থেকে আসছে এটা বলার জন্য এইটুকু বললাম। অনেকেরই হয়তো এগুলো এমনিও জানা আছে, কারণ সবাই মোবাইলের মধ্যে ডেটা উঠাই, ওটাকে আমরা এমবি দিয়ে বা জিবি দিয়ে হিসাব করি। এমবি মানে হচ্ছে মেগা বাইট, জিবি মানে হচ্ছে গিগা বাইট, কেবি মানে হচ্ছে কিলো বাইট,
বড় বি মানে হচ্ছে বাইট, ছোট বি মানে বিট। এখানে আরেকটা লাইন একটু মনে রাখবা, এটা দ্বিতীয় অধ্যায়ের পড়া যদিও, তারপরে এখানে যেহেতু বলতেছি তাহলে বলে ফেলি। 8 ছোট বি সমান 1 বড় বি, তার মানে কি বলতো? আমি যা বললাম 8 ছোট বি মানে হচ্ছে 1 বড় বি, এটার মানে কি দেখো, 8 ছোট বি মানে হচ্ছে 1 বড় বি, এই কথাটার মানে কি? এই যে বি মানে হচ্ছে বাইট, সরি বিট, বি মানে কি ছোট বি মানে বিট আর বড় বি মানে বাইট, তাহলে 8 বিট সমান 1 বাইট, 8 বিট সমান 1 বাইট। এমসিকিউ এটা অনেকবার আসে। আচ্ছা, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট। ওকে সাউরান, খুবই ভালো। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা পড়লাম ডেসিমেল, ডেসি মানে 10, তাহলে যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে বলা হয় ডেসিমেল। এরপরে বললাম বাইনারি, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 সেটাকে বলা হয় বাইনারি। এখন আসো, এই যে আমি এই কথাটা লিখছি, সাধারণত 8টি বিটে 1টি বাইট হয়। আচ্ছা, এরপরে দেখো অক্টাল, অক্টাল মানে কি? এই যে অক্টাল মানে 8, অক্টাল মানে কত? 8। হেক্সাডেসিমেল মানে কত? 16। তাহলে এটার সংজ্ঞা কি লিখবো? যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 সেটাকে বলা হয় অক্টাল। হেক্সাডেসিমেল মানে 16, তাহলে যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 সেটাকে বলা হয় হেক্সাডেসিমেল। 8 হইলে আমরা কি কি ব্যবহার করি? 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করি। 8 হইলে আমরা কি ব্যবহার করি? 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলা ব্যবহার করি। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে 8 ব্যবহার করা যাবে না, 9 ব্যবহার করা যাবে না। আচ্ছা, হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16, তাহলে এই সংখ্যা পদ্ধতিতে আমরা ভিত্তি পাই 16, তাহলে আমরা ব্যবহার করব 0 থেকে f পর্যন্ত। ওই যে আগে দেখাইলাম, এই যে 0 থেকে আমরা কত পর্যন্ত ব্যবহার করব? 0 1 2 3 4 5 6 7 8 9 a b c এবং d এবং e f, এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করব। এই হচ্ছে সংজ্ঞা। তুমি জাস্ট দেখো, আমি আবারও যদি একটু রিপিট করে দেই, এখন পর্যন্ত আমরা পড়লাম সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এরপরে বললাম ডিজিট বা অঙ্ক, সংখ্যা লেখার জন্য বা প্রকাশ করার জন্য যে মৌলিক প্রতীক, এই কথাটা মৌলিক প্রতীক, সেটাকে বলা হয় ডিজিট। এরপরে ভিত্তি, ভিত্তিতে বলবো মুঠ প্রতীক, সংখ্যা পদ্ধতি লেখার জন্য যে মুঠ প্রতীক ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভিত্তি। এরপরে বললাম সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতি 2 প্রকার, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আর নন ডেসিমেল পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য পড়লাম 3টা, যে নিজস্ব মান, স্থানীয় মান, নির্দিষ্ট ভিত্তি। নন পজিশনালেরও বৈশিষ্ট্য 3টা, নিজস্ব মান আছে আর বাকিগুলো নাই, অর্থাৎ স্থানীয় মান নাই, এই নির্দিষ্ট কোনো ভিত্তি নাই। এরপরে আমরা বললাম ডেসিমেল কাকে বলে, ডেসি মানে 10, ডেসি মানে 10, তাহলে যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 সেটাকে বলা হয় ডেসিমেল। এরপর আমরা বললাম বাইনারি, বাই মানে 2, তাহলে যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 সেটাকে বলা হয় বাইনারি। এরপরে বললাম অক্টাল, অক্টাল মানে 8, তাহলে যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8 সেটাকে বলবো অক্টাল। এরপরে বললাম হেক্সাডেসিমেল, যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 সেটাকে বলা হয় হেক্সাডেসিমেল। এইভাবে তোমরা যদি মুখস্থ বলতে পারো তাহলে হচ্ছে এই অধ্যায়টা তোমাদের খুবই ইজি হবে। আচ্ছা, বলো তো ইজি লাগতেছে কিনা না কঠিন লাগতেছে? এস চৌধুরী, আসছি। এস চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। ইকরা, ইন্নি, হ্যাঁ, ওকে। দেখো, আমরা এই যে অনুধাবন প্রশ্ন চলে আসছি, এগুলো সব বোর্ডের অনুধাবন প্রশ্ন, বোর্ডের অনুধাবন প্রশ্ন। সৌরান, হ্যাঁ মোহাম্মদ সৌরান, বুঝতে পারছি, ভেরি গুড, গুড গুড। তোমরা বুঝতে পারলেই তো আমার খুব ভালো লাগে, বিশেষ করে ছেলেগুলা বুঝলে আমার খুব ভালো লাগে, কারণ মেয়েগুলা একটু ভালো বুঝে, ছেলেগুলা যখন বুঝতে পারে তখন খুবই ভালো লাগে। মৌমিতা, মৌ, ও তোরা অনেক মিস করি রে মৌ, আমার একবারে ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে মৌ। মৌ, ভালো আছিস? কোয়েল নন্দী শিখ, এই জন্যই তো কোয়েল নন্দীকে দেখতে পাচ্ছি না। মাহিন, ইজি, ইজি ভাই, কাব্য মণ্ডল, ভেরি গুড। কোয়েল নন্দী, তাহলে ক্লাসটা পরে তুমি রেকর্ড দেখে নিও, হ্যাঁ? আপাতত তুমি ফোন রেখে রেস্ট নেও, ফোন দেখলে তো আরও অসুস্থ হয়ে যাবা। ইজি, মুন ইসলাম, বুঝতে পারছি ভাইয়া, ওকে, ভেরি গুড। তাহলে দেখো, আমরা অনুধাবনমূলক প্রশ্ন চলে আসছি। অনুধাবন মানে কি? খ মার্কের প্রশ্ন, 2 মার্কের জন্য আসবে। কয় মার্কের জন্য? 2 মার্ক। দেখো,
বলছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 বলতে কি বুঝো? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 বলতে কি বুঝো? অথবা এই প্রশ্নটা এভাবেও করতে পারতো, এই যে ভিত্তি দেওয়া নাই, বলতো এইটুকু অংশ ধরো দেওয়া নাই, এটুকু অংশ না দিয়েও বলতে পারতো যে দিয়েও বলতে পারে, না দিয়েও বলতে পারে। এই আচ্ছা, স্লাইড গেল কোথায়? এই স্লাইডটা ডিলিট হয়ে গেল নাকি? আচ্ছা দেখো, এই স্লাইডটা কই চলে গেল? স্লাইডটা ডিলিট হয়ে গেল কেন? সরি, একটু ওয়েট করো, আমরা একটু দেখি কি হয়েছে। আচ্ছা পাইছি, দেখো তাহলে আমাদেরকে এইটুকু অংশ না দিয়েও বলতে পারতো যে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 বলতে কি বুঝো বলতে পারে, আবার অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো এটুকু বলতে পারে। তাহলে এটার আনসার কিভাবে করবা তুমি? দেখো, এটা আনসার করবা, প্রথমে তুমি সংজ্ঞা লিখবা। প্রথমে কি লিখবা? সংজ্ঞা। তাহলে দেখো, সংজ্ঞাটা লিখলে তোমার এরকম হবে যে অক্টাল সংখ্যা পদ্ধতির বলতে বোঝায় যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 সেটাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপরে তুমি, রাজশাহীতে আজকে প্রচন্ড গরম, বুঝছো? এই যে ফ্যান চলতেছে 2টা, তারপরেও আমি ঘামতেছি। রাজশাহীতে আজকে প্রচন্ড প্রচন্ড গরম। আচ্ছা, তাহলে প্রথমে তুমি সংজ্ঞা লিখলা যে যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 সেটাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপরে তুমি লিখবা যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ডিজিট ব্যবহার করা হয়। মোট 8টি ডিজিট ব্যবহার করা হয়। ডিজিট ব্যবহার করা হয়। 8টা ডিজিট কি কি লিখে দিবা, যে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এই সংখ্যাগুলো ব্যবহার করা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির ভিটা 8 বলতে এগুলাকেই বোঝায়। বুঝতে পারছো কথা? সেম ভাবে তুমি পরের আনসার করবা। এই যে বাইনারির ভিত্তি 2 বলতে কি বুঝো? সেম কথা লিখবা, সংজ্ঞা লিখবা, এরপরে এইটুকু ব্যাখ্যা লিখবা যে 0 এবং 1 মোট 2টা ডিজিট ব্যবহার করা হয়, এই জন্য বাইনারির ভিত্তি হচ্ছে 2। ডেসিমেলের ক্ষেত্রে সেম কথা, সংজ্ঞা লিখবা আর লিখবে যে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট ব্যবহার করা হয়, এই জন্য ভিত্তি 10। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও সেম, সংজ্ঞা লিখবা, এটা 16 হবে। সংজ্ঞা লিখবা আর হচ্ছে ভিত্তি 16 বলতে কি বোঝায়, যে 0 থেকে f পর্যন্ত মোট 16টা ডিজিট ব্যবহার করা হয়, এই জন্য এটার ভিত্তি হচ্ছে 16। এরপরে আসো আমাদের সংখ্যা লেখা। সংখ্যা লেখা মানে কি? আচ্ছা, এইটুকু বুঝতে পারছো কিনা বলো তো? হ্যাঁ, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বানানটা হয় নাই মাহিম, তয় থয় সংযুক্ত। হ্যাঁ, সাদিয়া চৌধুরী, ওকে। বৃষ্টি, আচ্ছা আচ্ছা, স্বপন ভাই, ওকে ওকে। আচ্ছা দেখো, সংখ্যা লিখি মানে কি? আমরা যেটাকে ছোটবেলায় বলতাম যে 1 2 লেখা। কি লেখা? 1 2 লেখা। 1 2 লেখা শিখছিলা? বলো তো 1 2 লেখা কখন শিখছিলা? 1 2 লেখা কখন শিখছিলা? ক্লাস না করে কমেন্টে গল্প করিও না, তাহলে তোমাদেরই লস হবে। আমি তো এত কমেন্ট পড়বো না। যারা গল্প করে তাদের কমেন্ট আমি পড়বো না, যারা ভালো কমেন্ট করবে তাদের কমেন্টগুলাই পড়বো। হ্যাঁ, হাসানুর রহমান, তমা, মনি, জাকিয়া, তরিন, মোহাম্মদ সরওয়ান, ক্লিয়ার, ওকে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি আমরা লেখা শিখছিলাম প্লে, নার্সারি বা 1 2 ওই শ্রেণীগুলোতে আমরা সংখ্যা লিখতাম। সংখ্যা লিখতাম কোথায়? প্লে, নার্সারি, হ্যাঁ প্লেতে, ইন্নি প্লেতে। তোদেরকে আজকে প্লেতে নিয়ে যাব। দেখ, এখন আমরা প্লের স্টুডেন্ট। দেখ, আমরা শিখছি হচ্ছে এই ডেসিমেলটা।
প্লেতে থাকতে কোনটা শিখছি, এই ডেসিমেলটা, আর বাকিগুলো আমরা এখন এইচএসসিতে এসে শিখতেছি। তার মানে আমরা ওই পড়াটাকে রিলেট করবো। দেখো কিভাবে লিখতাম, আমি যদি একটু দেখাই যে প্রথমে শূন্য, শূন্যটা হয়তো লিখতাম না, তারপর আমি শূন্য থেকেই শুরু করছিলাম। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো ওকে, তাহলে 9 লেখার পরে আমরা কি করতাম, 10 লিখতাম। দেখো 10 লিখতাম, এরপরে 11 12 13 14 15 16 17 18 19, এরপরে লিখতাম 20, এরকমভাবে লিখতাম 21 22 লিখে 29, এরপরে লিখতাম 30, এরপরে লিখতাম 29, লেখার পরে লিখতাম 29-এর পরে লিখতাম 30, এভাবে আবার 39-এ যেতাম, এরপরে লিখতাম 40, এভাবে আবার 49, এরপরে 50, এরকম করতে 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 59 60 69 70 79 80 89 90, এরপরে আমরা লিখতাম 99, এরপরে 100, এরপরে কি লিখতাম 100। তার মানে একটা জিনিস একটু খুব খেয়াল করে দেখো, এখানে কি টেকনিকটা চলে গেছে। প্রথমে আমরা মোট মৌলিক যে সংখ্যাগুলো আছে এটা লিখছি, অর্থাৎ প্রথম যে 10টা, ওই যে বলছিলাম 0 থেকে 9, প্রথম 10টা লিখলাম, মৌলিক সংখ্যা শেষ, মৌলিক প্রতীকগুলা শেষ। এখন আমরা এই প্রতীকগুলা দিয়ে আবার সংখ্যা বানানো শুরু করব। তার মানে 9-এর পরে আবার দেখো 0 আসছে, 9-এর পরে কত আসছে 0, আবার দেখো চলছে 0 1 2 3 4 5 6 7 8 9, আবার দেখো 20-এর পরে আবার 9-এর পরে আবার 0 আসছে, 0 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে চলছে। তার মানে 9-এর পরে ঘুরায় কত আসে 0। এটার জন্য তোমরা এরকম একটা সার্কেল একটু মনে রাখবা, এটা আমি কোথায় আঁকবো, নিচে দেখা যায়, হ্যাঁ নিচে দেখা যায়। তার মানে আমি এই সার্কেলটা একটু এখানে আঁকি, এটা কালো কালি দিয়ে আঁকবো। দেখো আমরা যদি একটা সার্কেল দেখাই, যে এইখানে হচ্ছে 0 শুরু হয়েছিল, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এরপরে 8, এরপরে 9। তাহলে দেখো 9-এর পরে আবার ঘুরে কত আসবে 0। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, 9-এর পরে আবার 0। আবারও দেখো এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, 9-এর পরে কত আসলো 0 1 2 3 4 5 6 7 8 9। আবার দেখো 9-এর পরে ঘুরায় 0 আসতেছে, তার মানে বারবার এটা ঘুরতেছে। তাহলে 9-এর পরে যখন ঘুরায় 0 আসে, এই 9-এর পরে ঘুরায় যখন এই 0টা আসলো, তখন দেখো সামনের ঘরে একটা 1 চলে আসছে। আবারও দেখো এই 0 আবার 9 পর্যন্ত গেছে, 9-এর পরে যখন আবারও 0 আসলো, তখন আবার 1 2 3 4 5 করে আবারও 9 পর্যন্ত গেল, এরপরে আবারও 0 আসলো। তখন এই 9-এর পরে যখন 0 আসতেছে, তখন দেখো কি করতেছে, 9-এর পরে 0 আসলে আগের ঘরে 1 বাড়তেছে, আগের ঘরে 1 বাড়ে, আগের ঘরে 1 কত হয় বাড়ে। যেমন এখানে কিন্তু এটা আলটিমেটলি 0 নয়, কত নয় 0 নয়, আমরা এগুলা কি একটা 0 1 0 2 0 3 0 4 0 5 0 6 0 7 0 8 লিখতে পারি না, তাহলে এটা 0 নয়। তাহলে 9-এর পরে ঘুরাই লিখলাম 10। দেখো 10 কিভাবে হইলাম, এটা মুইচা আবার লিখি, এটুকু অংশ মুছার পরে আবার লিখি। দেখো এখন টেকনিকটা বুঝে যাবা। দেখো 9-এর পরে ঘুরায় কত আসবে 0, আবার ওইটা লিখবে 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু এখন আর 0 1 0 2 হবে না, এখন হবে 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9, আবার 9 আসছে। 9-এর পরে ঘুরায় আবার কত হবে 0, কিন্তু এখন কি 1 0 হবে না, এই যে আগের করে 1 যোগ হবে, আগের করে 1 যোগ হবে। তাহলে এখানে 1-এর 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 2 8 2 9, এই যে আবার 9 চলে আসছে। 9-এর পরে কত আসবে, 9-এর পরে আসবে 0, 0 হইলে আগের করে একবারে, তাহলে এখানে 2 ছিল, এখানে হয়ে যাবে 3, আবার ওইরকম ভাবে চলতে থাকবে। 31, এরপরে 39, 39-এর পরে 40, 49 50 51 52 53 59, 59-এর পরে
60। বলো তো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা একটু বলো, এটা বুঝছো কি? কাজ তো এখানে ভাইয়া প্লিজ নিজেদের মধ্যে কমেন্টে রিপ্লাই দেওয়ার দরকার নাই। যারা খুব ভালো করে ক্লাস করতে চাও তারা কি করবা, এই যে কমেন্টটাকে এভাবে সাইডে টান দিয়ে ফোনটাকে এরকম রোটেট করে টেবিলের সামনে রেখে ক্লাস করবা। এরকমভাবে ক্লাস করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে তোমার জন্য। আর যদি ওই যে কমেন্ট পড়তে থাকো তাহলে খুব বেশি ইফেক্টিভ হবে না। আচ্ছা এটা বুঝছো কিনা, ক্লিয়ার? হ্যাঁ আহসানুদ্দিন, ক্লাসটি রেকর্ড থাকবে, ক্লাসটি রেকর্ড থাকবে। আচ্ছা দেখো আমাদের কিন্তু প্রিমিয়াম কোর্স চলমান। তোমরা যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হইতে চাও, বাংলা ইংলিশ আইসিটি, দেখো একটু বলে দেই আমাদের প্রিমিয়াম কোর্সটা সম্পর্কে অনেকেই হয়তো জানো না। আমাদের প্রিমিয়াম কোর্সটা হচ্ছে বাংলা প্লাস ইংলিশ প্লাস আইসিটি, বাংলা ইংলিশ এবং আইসিটি, যেটা হচ্ছে তোমাদের একদম একাডেমিক টু এডমিশন পড়ানো হবে। আর যারা এই প্রিমিয়াম কোর্সটা নিবে তাদেরকে কিন্তু এডমিশনের কোর্সও ফ্রি দিবে। এডমিশনের কোর্স বাংলা এবং জিকের জন্য এডমিশনের কোর্স ফ্রি দিবে। এটা মূল্য হচ্ছে 2250 টাকা, কিন্তু এখন প্রি বুকিং চলতেছে। এই প্রি বুকিং উপলক্ষে এটার দাম কিন্তু মাত্র 1420 টাকা, মাত্র 1420 টাকা। যারা কিনবা তারা কিন্তু দ্রুত কিনে ফেলবা, ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। ওকে 1420 টাকা এর মধ্যে যাও। আজকে যারা কিনবা তাদের জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট, আরো 200 টাকা ডিসকাউন্ট, তাহলে কত হলো 1220 টাকা। এই 1220 টাকা আজকে আমার নাম বললে স্বপন ভাইকে মেসেজ দিবা, 1220 টাকা যাও। এটা একটু অল্প টাকায় অনেক ভালো করছে। হ্যাঁ মাহিন, অল্প টাকা যারা আসো আমাদের সাথে ক্লাস করতেছো তারা অবশ্যই বুঝো যে আমরা কি পরিমাণ সার্ভিস দিতে চাইতেছি, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু আকাশ ভালো আছে, আকাশ ভালো আছো? আকাশ তোমার বইটা একটু কোচিং থেকে সংগ্রহ করে নিও। হ্যাঁ আচ্ছা এটা আমরা এখন বাদ দিই টপিক। তোমরা যারা কিনবা কিনে ফেলো। আজকে কে কে কিনবা একটু জানাও তো, কেউ আজকে কিনবা কিনা, কে কে আজকে কোর্সে ভর্তি হবা? আচ্ছা এখন দেখো আমরা যদি এই টেকনিকটা বুঝে থাকি, এখন আমরা সেম টেকনিকটা অক্টালে অ্যাপ্লাই করি। অক্টালে আমরা প্রথমে কি করব, মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলবো। যেমন 0 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত লিখে ফেলছি। এখন দেখো অক্টাল পড়ানোর সময় আমি বলছিলাম যে এখানে 8 ব্যবহার করা যাবে না, 9ও ব্যবহার করা যাবে না। তাহলে কত ব্যবহার করতে পারবো? পরের সংখ্যাটা ঠিকই ব্যবহার করতে পারবো। 10 11 12 13 14 15 16 17, তাহলে 18 ব্যবহার করা যাবে না, 19 ব্যবহার করা যাবে না, কারণ 8 এবং 9 ব্যবহার করা যায় না। তাহলে লিখতে হবে কত? 20। তাহলে লিখতে হবে কত? 20। সেম ভাবে 21 22 23 24 25 26 27 28 লেখা যাবে না, 29 লেখা যাবে না, তাহলে লিখতে হবে 30। এভাবে সেম ভাবে আসবে 37 38 লেখা যাবে না, 39 লেখা যাবে না, 40 লিখতে হবে। কত লিখতে হবে? 40। এই টেকনিক দিয়ে ওইটা মনে রাখতে পারো, বা এটাকে ওই যে আমরা যে চক্রক্রমিক দিলাম, চক্রক্রমিক দিয়ে মনে রাখতে পারো। চক্রক্রমিক দিয়ে কিভাবে মনে রাখবা? দেখো 0 1 2 3 4 5 6 এবং 7। তাহলে দেখো বারবার 7-এর পরে ঘুরায় 0 আসবে, কিন্তু এই বড় সংখ্যার পরে যখন 0 আসবে তখন আগের ঘরে 1 যোগ হবে। তখন এই যে সেম কথা, আগের ঘরে 1 যোগ হবে। যেমন এইগুলা ছিল 0 1 0 0 2 0 3 0 4 0 5 0 6 0 7। 7 মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই অক্টালের ক্ষেত্রে 7 মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 7-এর পরে ঘুরে আসবে 0, এই যে 0 আসলো, 0 আসলে এটা হবে 1 0, এরপরে 1 1 আবার দেখো 1 7, 7-এর পরে আবার ঘুরে 0 আসবে, 0 আসলে আগের ঘরে এখানে ছিল 1, এখন হয়ে যাবে 2। আশা করি অক্টালটা বুঝতে পারছো। আচ্ছা এরপরে আসো আমরা হেক্সাডেসিমেলে চলে যাই। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও যদি আমরা এই কাজটা করতে পারি, এটা একটু মুছে দিলাম কারণ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের এই ডেসিমেলটা মুছলাম, ডেসিমেলটা তোমরা পারো এই জন্য এটা মুছলাম। এটাতে আমরা রাফ করবো একটু, ডেসিমেল যেহেতু তোমরা পারো এটাতে আমরা একটু রাফ করব। দেখো এই হেক্সাডেসিমেলের টোটাল ডিজিট কয়টা? 15টা। তার মানে 0 1 2
3 4 5 6 7 8 9 A B C D E এবং F। তাহলে দেখো এই ই এর পরে যখন এফ আসবে, সরি এফ এর পরে যখন শূন্য আসবে, ঘুরায় যখন এফ এর পরে, যে এফ এর পরে শূন্য আছে, তখন কি হবে? আগের ঘরে এক যুগ হবে, আগের ঘরে এক যুগ হবে, আগের ঘরে কি হবে? এক যুগ হবে। যেমন প্রথমে আমরা দেখো মৌলিক সংখ্যা সবগুলো লিখে ফেললাম, একটু কালারটা চেঞ্জ করে লিখে, লাল কালি লিখি। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে এ বি সি ডি ই এফ। বলো এফ এর পরে ঘুরায় কত আসবে? এফ এর পরে ঘুরায় আসবে 0। আবারও লিখবা 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। কিন্তু এইগুলা ছিল 0 1 0 2 0 3 0 4 0 5 0 6 0 7 0 8 0 9 0 এ 0 বি 0 সি 0 ডি 0 ই 0 এফ। এখন আমি বলছি এফ এর পরে যখন ঘুরায় 0 আসবে, এফ এর পরে যখন ঘুরায় 0 আসবে, তখন আগের ঘরে এক যুগ হবে। এটা যেহেতু 0 এফ ছিল, তাহলে এটা হবে 1 0 1 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 সি 1 ডি 1 ই 1 এফ। এই যে এফ এর পরে আবারও ঘুরায় 0 আসবে, এফ এর পরে আবারও ঘুরায় কি আসবে? 0 আসবে। 0 আসলে আগের ঘরে এক যুগ হবে, আগে 1 এফ ছিল, এখন হবে 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 2 8 2 9। এই যে 9 এর পরে কি এ, তাহলে 2A 2B 2C 2D 2E এবং 2F। তাহলে আবারও এফ আসছে, এফ এর পরে আবার হ্যাঁ এক যুগ হবে। এফ এর পরে আবারও ঘুরায় কত আসবে? দেখো এফ এর পরে কিন্তু আবারও ঘুরায়া, এই এফ এর পরে আবারও ঘুরায় কত আসবে? 0 আসবে। এই যে এফ এর পরে আবারও ঘুরায় 0 আসবে, আর এফ এর পরে 0 আসলে আগের ঘরে এক যুগ হবে। তাহলে দেখো এটা 2F ছিল, তাহলে এটা হবে 3 0। আবার ওই রকম 3F আসবে, এরপরে 4 0 আসবে। আবার ওই রকম 4F আসবে, 4F এর পরে 5 0 আসবে, 5F আসবে, 5F এর পরে 6 0 আসবে, 6 0 এর পরে 6F আসবে, 6F এর পরে 7 0 আসবে, 7F আসবে, 8 0 আসবে। এরকম ভাবে চলতে থাকবে, এরকম ভাবে চলতে থাকবে। ওকে, এরকম ভাবে চলতে থাকবে। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো। এখন তাহলে আসো বাইনারিতে। তাহলে বাইনারিতে দেখো, বাইনারিতে ডিজিট কয়টা? 2টা। তাহলে এখনো লাইভ চলছে নাকি?